নিশ্চয়ই আপনার প্ল্যান আছে। হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে। ধরেন আমি রনির কথা ধরে বলতে চাই, রনি যে কথাগুলো বলছে এটা যথার্থই বলেছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারই ব্লাড কিন্তু তারেক রহমান। তারেক রহমান যে কাজগুলো করছেন বা করবেন সেটা হলো ধরেন তারেক রহমান এসেছেন কবে? 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পরে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। 30শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। পরবর্তীতে তার জানাজা, এই সমস্ত ব্যাপার নিয়ে উনি অনেক ব্যস্ত ছিলেন। পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, সেই তফসিল নিয়ে নির্বাচনের ভিতর দিয়ে তিনি আসেন। এখন রনি যে কথাটা বলছে যে এই কিছু মানুষের সাথে উনি মিটিং করেছেন, ঠিক। আমি নিজেও সেই কথাটা বলি যে মিটিংটা কি করেছেন, এই যে যারা এই সমস্ত প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্টগুলো করে, বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণটা কিন্তু তাদের হাতে। আমাদের খেয়াল রাখতে হবে। আমি পরে কী হবে সেটা আমি জানি না। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার দেশের ইকোনমি নিয়ে চিন্তা করতে হবে। যদি ইকোনমি নিয়ে চিন্তা করেন, এবং যারা তারেক রহমানের সাথে দেখা করেছে, তারা কি ছিল আগে, এর পূর্বে তারা বিভিন্ন বিজেএমির প্রেসিডেন্ট ছিল, বিকেএমির প্রেসিডেন্ট ছিল, এই টাইপের লোকগুলো, আমি যদি ভুল না করে থাকি, এই টাইপের লোকগুলো কিন্তু দেখা করেছে তারেক রহমানের সাথে। কিন্তু তারেক রহমানের সাথে দেখা করা মানেই কিন্তু ওনারা ছাড়পত্র পেয়ে যাবে বা পেয়ে গেছে তা কিন্তু না, তাই না? এখন আমার কথা হলো যে উনি 17 বছর পরে দেশে এসেছেন, আর এই বিপদগুলো তার মাথার সামনে, তার সবচেয়ে পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট তো আর তার নাই। তার মা তার চোখের সামনে মারা গেল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এত কিছু নিয়ে তারপরে কিন্তু তার স্বাভাবিক পলিটিক্সটা করে যাওয়া লাগতেছে। কেন? দেশের জন্য, দেশের জনগণের জন্য, তার দলীয় নেতাকর্মীদের জন্য। অন্য কোনো মানুষ হইলে, আমার মা যখন মারা গেছে, আমার বাবা যখন মারা গেছে, আমরা তো এই স্বাভাবিক কর্মকাণ্ডটা করিনি, কিন্তু এত কিছুর পরেও সে তার কাজগুলো করে। এটা হলো দেশের দিকে তার এই কাজগুলো প্রয়োজন হচ্ছে, করতেছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম যে আমি ওই সময়টা আমি যা করেছি, বা তারেক রহমান সাহেব যা করেছেন, এখন যা করছেন, আগামী দিনে যে সেটা করবেন বা সেই ধরনের চিন্তা করবেন, সেটা তখন বিচার বিশ্লেষণ করে এই যে অতীতে যারা করেছে। এখন ধরেন আমি যদি মনে করি এরকম যে কিছু লোক তো এরকম বলে যে শেখ হাসিনার সাথে মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকবে, বলছে না? 16 তারিখের আপনার 16 জুলাই মিটিংটা আপনার খেয়াল আছে নিশ্চয়ই, ব্যবসায়ীদের সাথে শেখ হাসিনার যে মিটিংটা ছিল। আমি কিন্তু 21শে জুলাই অ্যারেস্ট হয়েছি আবার। তো 16 জুলাই শেখ হাসিনার সাথে যে এই ব্যবসায়ীরা মিটিং করেছে, সেই মিটিংয়ে কি বলেছে? অনেক ব্যবসায়ী বলেছে যে শেখ হাসিনাকে বলেছে আপনার সাথে মৃত্যুর পরেও আছি, মানে সেও মারা যাবে, সেও। তো সেই জায়গাগুলো থেকে তো আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে একদিনে। আর এখনো আমাদের সেই জায়গাটা আমরা এসে পৌঁছাই নাই যে আমরা রাষ্ট্র আমাদের কোনো সিদ্ধান্ত মানবে বা রাষ্ট্রকে আমরা একটা ডিসিশন দিতে পারবো। তো যাই হোক, এটার অনেক পরিকল্পনা যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, এটা অনেক। এখন দেখেন যে আশিয়ান সিটি, যমুনা, অনেকগুলো প্রজেক্ট আছে, সেখানে কিন্তু বাংলাদেশের আর্মির প্রজেক্ট আছে, পুলিশের প্রজেক্ট আছে, এগুলো তো রনি জানে, প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো করতে গিয়ে, হ্যাঁ এটা ঠিক, দেখা গেলো যে ওখানে কিছু মধ্যস্বত্বভোগী আছে। সেই মধ্যস্বত্বভোগীদের কারণে আমাদের যার ল্যান্ড ওনার, তারা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা তো এতদিন সেই জায়গার বিচার দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায় নাই, কারণ ওই সরকারি লোকগুলোই তো তাদেরকে ফুসলায় নিয়ে ওখানে ওদের ভিতরে ঢুকাই দিছে। কিন্তু ভবিষ্যতে যদি আমরা এখানে এই জায়গাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণ বলতে বলছি যে যারা এই প্রজেক্টগুলো করতেছে আর যারা ল্যান্ডের মালিক, তাদের সাথে যে সেতু বন্ধনটা যারা করিয়ে দিচ্ছে, তাদেরকে যদি আমরা কোনোভাবে সেখানে আমরা দমন করতে পারি এবং তাদেরকে যদি আমরা নিরুৎসাহিত করতে পারি, তাহলে তো এই যারা প্রজেক্ট করতেছে তারা সেখানে টিকতে পারবে না। পাশাপাশি আমরা যদি, রনির সাথে আমি 100% একমত, যদি যারা রাজনীতিবিদ আমরা যারা আছি, রাজনীতি কর্মী আমরা যারা আছি, আমরা যদি এই সমস্ত প্রজেক্ট আমাদের কাছে বসে না থাকি, বা আমরা যদি মনে করি যে ওদের টাকা দিয়ে আমরা ইলেকশন করবো না, ওদের টাকা আমরা নিব না, ওদের কোনো সহযোগিতা আমরা নিব না, তাহলে আপনি কেন করতে পারবেন না? অবশ্যই আপনি করতে পারবেন। এবং সেখানে রাজুকের একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। এই দেশে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই। আপনি দেখেন এই সমস্তগুলো দেখার দায়িত্ব কার? রাজুকের। তো রাজুক তো সেভাবে দেখতে পারতেছে না বা দেখতেছে না। কেন দেখতে পারতেছে না? রাজুকের চেয়ারম্যান কে হয়? সরকার যাকে বলে দেয়, প্রধানমন্ত্রী যাকে বলে দেয়, সেই রাজুকের চেয়ারম্যান হয়। তো এই সরকারের পৃষ্ঠপোষকতা রাজুক চলে, তো সেখানে তো আইনের কোনো ব্যাপার থাকে না। কাজে শেখ হাসিনা যেটা বলে দিল, রাজুকের চেয়ারম্যান সে তাই করে দিল। আপনার আমরা এত কষ্ট করে, এত বছর কষ্ট করে, এত অ্যাপ্লিকেশন করে আমরা 1 কাঠা জায়গা পাই না, আর আপনার ডে ওয়ানে দেখা গেলো 10 কাঠা 20 কাঠা 1 বিঘা জায়গা নিয়ে যাচ্ছে রাজুকের কাছ থেকে। তো এই জায়গাগুলো, দুর্নীতি তো শুরু হয় কোথা থেকে? উপর থেকে, কিন্তু দুর্নীতি নিচ থেকে শুরু হয় না। সেই উপরের জায়গাগুলো আমাদের দেখতে হবে। আর আপনি যেটা বলছেন আমার প্ল্যানের কথা, যে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাগুলো প্ল্যান হয়েছে, আমরা কিন্তু ওখানে জলাবদ্ধতা দীর্ঘদিনের ভোগান্তি মানুষের। এই জলাবদ্ধতা থেকে 91-এ যখন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তারপরে আমরা কিছু জলাবদ্ধতার কাজ ওখানে করেছি, শেষ করতে পারিনি 2006 পর্যন্ত।
তারপরে তো আমরা ক্ষমতাচ্যুত হয়ে গেলাম। এখন আমাদের সেই প্ল্যান ওয়াইজ আমাদের কাজ আছে। যেমন গত 27 তারিখে আমাদের নেতা যখন তারেক রহমান সাহেব সেখানে গিয়েছেন, রনি সে বক্তব্য শুনেছে, উনি কিন্তু জলাবদ্ধতাকে অ্যাড্রেস করেছেন এই কারণ ওনার প্ল্যানে আছে, উনি জানে, এবং আমি নিজেও কথা বলেছি। এবং এই জায়গাগুলোতে সরকারে যদি আমরা আসি, সরকারের সাথে, এবং আমি একটা অনেস্টলি বলতেছি, সরকার বিএনপির সরকারে আসার পরে এই সমস্ত জায়গাগুলো এই কেউ এরকম দালালি করে বা সেতুবন্ধন করে কেউ কোনো জায়গাতে পার পেয়ে যাবে সেটা পারবে না। যেটা জনগণের স্বার্থে যেটা করা দরকার, জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাজটা করবো। নিত্য নৈতিক সমস্যা আসবে। আজকে আমার মনে হচ্ছে যে জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা। কালকে সকালে হয়তো মনে করবেন জানা জলাবদ্ধতার চেয়ে বড় একটা সমস্যা চলে আসছে। সামাজিক সিকিউরিটিটা যদি আপনি এনশিওর করতে পারবেন, তারপর দেখবেন অনেক সমস্যা এমনি এমনি কমে যাবে। আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার সন্তানের কথা। আপনি যেমন চিন্তা করেন, আমি যদি এমপি হই, রনি যদি এমপি হয়, ঢাকা 18 আসনে যতগুলো মানুষ আছে, যে ভৌগোলিক জায়গাটা আছে, ওটাকে যদি আপনি সন্তানের কথা মনে করেন, সন্তানের মতো মনে করেন, তাহলে আপনি পারবেন, তা না হলে আপনি পারবেন। জি, অতটুকু আন্তরিকতা আপনার থাকতে হবে। মহিউদ্দিন হাওলাদারের কাছে আসতে চাই।